এই ভিডিওতে আমরা দেখব যে আমাদের কাছে একটি জনপ্রিয় ফাংশন রয়েছে, সেটি হচ্ছে y x ইকুয়াল টু sin x। এর যে প্রথম ডেরিভেটিভ dy dx বা অবকলন x এর সাপেক্ষে সেটি হয় cos x এর সমান। এটি কিভাবে হয় সেটি আমরা এই ভিডিওতে দেখব। তো আমরা ফিরে যাই আমাদের আবার সেই সংজ্ঞায়। dy dx আমাদের হাতে ছিল কি সংজ্ঞাটি, লিমিট তোমাকে মনে করিয়ে দিই আবারও, যে ডেল্টা এক্স টেন্স টু 0 y x প্লাস ডেল্টা এক্স মাইনাস y x বাই ডেল্টা এক্স। এখন এইখানে যে অনুপাতটি তুমি দেখতে পাচ্ছ, অনুপাতের ওপরের রাশিগুলিকে আমাকে প্রথম বার করতে হবে। ওপরের রাশিগুলি মানে একটা yx আর একটাই হচ্ছে yx প্লাস ডেল্টা এক্স। তো yx তো আমাদের হাতে দেয়াই রয়েছে, সেটি হচ্ছে sin x, আর yx প্লাস ডেল্টা এক্স এটি হবে sin x প্লাস ডেল্টা এক্স। এখন তোমাকে একটি সূত্র মনে করিয়ে দিই, sin a প্লাস b সমান sin a কোসাইন b প্লাস কোসাইন a সাইন b হয় সব সময়। এখন এটির সাথে তুলনা করে এখানে যদি আসি, যদি x a হিসাবে আচরণ করে এবং ডেল্টা x b হিসাবে আচরণ করে, তাহলে y x প্লাস ডেল্টা এক্সকে আমরা লিখতে পারি y x প্লাস ডেল্টা এক্সকে আমরা লিখতে পারি সাইন a প্লাস b। তো সাইন x আর কোসাইন ডেল্টা এক্স প্লাস কোসাইন এক্স সাইন ডেল্টা এক্স। তো আমাদের হাতে এখন yx এবং y প্লাস ডেল্টা এক্স দুটোই আছে। তো এখানে যে মানগুলি আমরা পেলাম সেইগুলি এবারে আমি এখানে বসিয়ে ফেলব। তোমাকে আবারও মনে করিয়ে দিই যে ডেল্টা এক্সের মান কিন্তু খুব ক্ষুদ্র, যতটা ভাবতে পারো তার থেকেও ছোট। তো yx প্লাস ডেল্টা এক্স আমাদের কত আছে হাতে, সাইন, একবার লিখে ফেলি এখানে, মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স। আবারও মনে করিয়ে দিই যে ডেল্টা এক্স টেন্স টু 0, এটা হবে সাইন এক্স কোসাইন ডেল্টা এক্স। এই মানটি আমি বসাচ্ছি বা রাশিটি বসাচ্ছি, প্লাস কোসাইন এক্স সাইন ডেল্টা এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স। এখন পরবর্তী ধাপে এগোনোর আগে আমাদের কিছু জিনিস আমাদের জেনে ফেলতে হবে। সেটি হচ্ছে যে যখন ডেল্টা এক্স 0-র কাছাকাছি হয়, তখন এইখানে কোসাইন ডেল্টা এক্স
আর সাইন ডেল্টা এক্স কী রকম আচরণ করে সেটি আমাদের দেখতে হবে। বাকি সমস্ত জিনিসপত্র কী আচরণ করে সেটি আমাদের এখন জানার দরকার নেই, কারণ ডেল্টা এক্সের ওপর তাদের নির্ভরতা নেই। ডেল্টা এক্সের ওপর নির্ভরতা আছে শুধুমাত্র এই কোসাইন ডেল্টা এক্সের, সাইন ডেল্টা এক্সের আর এখানে ডেল্টা এক্সের। তো সেটি আমরা এবার দেখব যে ডেল্টা এক্স যখন 0-র কাছাকাছি হয় তখন তাদের কী রকম আচরণ হয়। তো এইখানে দেখো আমি দুটি গ্রাফ নিয়েছি, একটি সাইন এক্স ভার্সেস এক্স, অপরটি কোসাইন এক্স ভার্সেস এক্স। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে যখন এক্স যখন 0-এর কাছাকাছি থাকবে, অর্থাৎ 0-এর খুবই কাছাকাছি থাকবে, সেই অবস্থায় সাইন এক্স কেমন আচরণ করবে, একইভাবে যখন এক্স 0-এর কাছাকাছি যখন থাকবে তখন কোসাইন এক্স কী রকম আচরণ করবে। তো প্রথমে সাইন এক্স ভার্সেস এক্স এই ক্ষেত্রে আসি। এখানে বলা হচ্ছে যে সাইন এক্স যখন এক্স খুবই ক্ষুদ্র অর্থাৎ 0-র কাছাকাছি তখন সাইন এক্সের ব্যবহার অনেকটা এক্সের মতো হয়ে যায়। কেন? তার কারণ হচ্ছে যে আমি যদি এই অঞ্চলে আসি, এখানে যদি একটি আমি লাইন ড্র করি, একটি সরলরেখা আমি টানছি, এই যে সরলরেখাটি আমি যে নিলাম এর সমীকরণ এক্স, আর এখানে আমাদের তো সাইন এক্স রয়েছেই। তুমি দেখতে পাচ্ছ যখন আমরা এই জায়গাটিতে রয়েছি 0-র কাছাকাছি তখন দেখো সাইন এক্স আর এই যে এক্স সরলরেখাটির মধ্যে পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না। তো এই কারণেই বলা হচ্ছে যে যখন আমরা খুব এক্স ইকুয়াল টু 0 এই অঞ্চলে যদি আমরা থাকি বা এর কাছাকাছি অঞ্চলে যদি থাকি তাহলে সাইন এক্সকে আমরা এক্স হিসাবে ভাবতে পারি, বা সাইন এক্স যদি এক্সের জায়গায় যদি ডেল্টা এক্স হয় তাহলে আমরা এটাকে এইভাবে ভাবতে পারি ডেল্টা এক্স হিসাবে। অপরদিকে কোসাইন এক্সের বেলায় তুমি যদি দেখো, যদি এই অঞ্চলে থাকো তাহলে দেখো কস এক্সের যে ব্যবহার সেটি কিন্তু অনেকটা একের মতো হয়ে যাচ্ছে। তার কারণ এইখানে তুমি জানো যে কোসাইন কস এক্সের 0-র মান হচ্ছে 1, এর মান হচ্ছে 1। এখন আমি যদি একটি লাইন টানি বা সরলরেখা টানি, তো এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে এই অঞ্চলটিতে কোসাইন এক্স বা কস এক্স আর 1 ওয়াই ইকুয়াল টু যে 1, তো এই মধ্যে কিন্তু পার্থক্য খোঁজা কিন্তু জটিল হয়ে পড়ছে। তো তারা একই রকম আচরণ করছে, তো এই কারণে কস এক্সকে আমরা এক হিসাবে ভাবতে পারি যদি কিনা আমরা এই ক্ষুদ্র অঞ্চলে থাকি। তো একইভাবে যদি ডেল্টা এক্সও খুবই ক্ষুদ্র হয় সেটাকেও আমরা 1 হিসাবে ভাবতে পারি। তো এই দুটি রেজাল্ট আমরা এবার আগের যেটিতে ছেড়ে আমরা বেরিয়ে এসেছিলাম সেইখানে আমরা কাজে লাগাবো। তো আমরা লিখছি আবার লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0 সাইন এক্স কোসাইন ডেল্টা এক্স, যেহেতু ডেল্টা এক্স খুবই ক্ষুদ্র তাহলে এর মান কিন্তু 1 হবে, তাই আমি আর লিখছি না। আর কোসাইন এক্স রয়েছে আবার বা কস এক্স, আর সাইন ডেল্টা এক্সের তুমি তার ব্যবহার তো তুমি দেখতেই পেলে, যখন ডেল্টা এক্স খুবই ক্ষুদ্র হয় সেটি ডেল্টা এক্সের সাথে সমান হয়ে যায় মাইনাস সাইন এক্স।
বাই ডেল্টা এক্স। তো দেখো এই সাইন এক্স আর এই সাইন এক্স কেটে যাচ্ছে, তো আমাদের হাতে রইল তাহলে কি, ডেল্টা এক্স টেন্স টু 0 কোসাইন এক্স ডেল্টা এক্স বাই ডেল্টা এক্স। এখন যেহেতু ডেল্টা এক্স 0-র কাছাকাছি কিন্তু 0 নয়, তাহলে এই ওপরের ডেল্টা এক্স নিচের ডেল্টা এক্সকে আমরা কেটে দিতে পারি। কেটে দেওয়ার ফলে দেখো এই পুরো রাশিটি ডেল্টা এক্সের ওপর যে নির্ভরতা সেটি কিন্তু হারিয়ে ফেলল। তাহলে আমাদের কাছে রয়ে গেল কি, কোসাইন এক্স বা কস এক্স। তো ডিওয়াই বাই ডিএক্স কস এক্সের সাথে সমান। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে যদি ওয়াই এক্স ইকুয়াল টু সাইন এক্স হয় তাহলে ডিওয়াই ডিএক্স তাহলে কিন্তু কস এক্সের সাথে সমান হবে সব সময়।